দেখো আলু ভাপা আলুর দম। তো চলো তোমাদেরকে রেসিপিটি দেখাচ্ছি কেমন করে এই আলু ভাপা আলুর দম তৈরি করলাম, তার রেসিপিটি তোমাদেরকে দেখাচ্ছি। মানে চার পাঁচটি আলু মানে কেটে সেদ্ধ করে নয়, কাঁচাই তেলে আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলেছি। পুরো নরম, এই দেখো পুরো ভাজার সঙ্গে সঙ্গে পুরো মানে এরকম নরম হয়ে গেছে। মানে সেদ্ধ করে ভাজলে হবে না, কাঁচাটাই তেলে ভেজে তুলতে হবে একদম সেদ্ধ। আর তার জন্য মশলা নিয়েছি আমি কিশমিশ, কাজু বাদাম, সাদা তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, চিনি, হালকা নারকেল কুচি, চাল, এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা আর একটু টমেটো নিয়েছি। আর যারা মানে নিরামিষের দিন অনেকে হয়তো আলুরদম ভাপা খেতে পারে, তার জন্য গোবিন্দভোগ চালটি বাদ দিয়ে দেবে। দিয়ে এগুলো সব মানে আমি একটি গ্রাইন্ডারে পিস করে নেব। এই যে মশলাটি পিস্ট করেছি, এই দেখো সব মশলা পিস্ট করেছি। আর এইদিকে একটা কড়াইতে আমি ঘি মানে 1 থেকে 1.5 চামচ ঘি আর 1 চামচ মতন সাদা তেল গরম করেছি। করে তার মধ্যে গোটা জিরে, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, হালকা পরিমাণ চিনি ফোড়ন দিয়েছি গরম অবস্থাতে। আর এই যে ঠান্ডা করে রেখেছি, এই ঠান্ডা ইয়েটি এখন এর মধ্যে আমি ঢেলে দেবো। সব মশলা আমি মাখিয়ে নিয়েছি, দেখো এখনই একটা কত সুন্দর কালার হয়েছে। তোমরা চাইলে এরকমই ঢাকা দিয়ে বসিয়ে দিতে পারো। আর এটা মানে কড়াইয়ের মালায় ইয়ের মতন হবে। তো আমি মানে ভাপা যেহেতু বলবো, এই ক্যানটার ভিতরে সব আমি ক্যানে ঢেলেছি। ঢালার পরে 1 চামচ সর্ষের তেল আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ঢাকা দেবো। ঢাকা দিয়ে আমি আগেই একটা ইয়েতে জল গরম দিয়েছি আর এটা দিয়েছি, বসিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। নেই করে এটা 15 থেকে 20 মিনিট ঢাকা দেওয়া থাকবে। এই যে 15 থেকে 20 মিনিট বাদে আমি নামিয়ে রেখেছি। এটা খুব গরম আছে এখনো। এই দেখো কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি এটাকে ধরে দেবো। দেখো এই দেখো আলু ভাপা আলুর দম তৈরি হয়ে গেছে। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।